আমরা যে বলবো তা একটা এমপি যখন মেরে ফেলতেছে আক্তারুজ্জামান শাহীন আমাদেরও মেরে ফেল দেবে। কলকাতায় বাংলাদেশের কিছু অপরাধীর হাতে নৃশংসভাবে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। আর এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে উঠে এসেছে এমপি আনারের ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীনের নাম। তাকে হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে নাম আসার পরই সবার প্রশ্ন, কে এই শাহীন? তিনি ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বড় ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আক্তারুজ্জামান শাহীন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আসাদুজ্জামান কাটুমিয়ার ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে বড় ছেলে শহীদুজ্জামান সেলিম পৌর আওয়ামী লীগ নেতা ও মেয়র, মেছো ছেলে আমেরিকা প্রবাসী মনিরুজ্জামান ও ছোট ছেলে আক্তারুজ্জামান শাহীন। তার স্ত্রী ও ২ ছেলে মেয়ে আমেরিকাতে বসবাস করেন। ও করে হচ্ছে স্মার্টের ব্যবসা করে স্যার, ও গোল্ডের ব্যবসা করে, মাদকের চালান, বড় বড় ইন্ডিয়ান মদ নিয়ে আসে। আছে যে আপনার মেয়েলি ব্যবসা করে, তার বাংলা বাড়ি আছে এলাঙ্গি, বুঝছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শাহীনের একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির ঠিকানা ৩৭৯ ইস্ট 7th স্ট্রিট, ব্রুকলিন এলাকায় বলে জানা গেছে বছরের ৬ মাস নিউ ইয়র্কে আর ৬ মাস বাংলাদেশে ভাগাভাগি করে থাকেন শাহীন। তিনি একজন স্বর্ণ চোরাচালানকারী বলে অভিযোগ রয়েছে। আর এই শাহীন সোনা চোরা কারবারি এমন কোনো অকাম নেই যে করে না। ওনার আমরা সঠিক বিচার চাই, আনার মতো লোক হয় না, সেই লোকে নিয়ে যে মেরে ফেলতে স্যার আমাদেরও মেরে ফেল দেবে। এলাকায় জনশ্রুতি আছে, আক্তারুজ্জামান শাহীন দেশে তেল, চাল, ডাল ব্যবসার আড়ালে মাদক ও স্বর্ণ পাচার করে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে। তার নিজ গ্রাম এলাঙ্গি ও পশ্চিমবঙ্গে বসেই দীর্ঘ ২০ বছর ধরে চরমপন্থী দলের নিয়ন্ত্রণ, মাদক ও স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকেন শাহীন। ঝিনাইদহে ৩০ বিঘা জমির উপরে বাগান বাড়ি ও রিসোর্ট তৈরি করেছেন শাহীন। এই রিসোর্টে রাজনীতিবিদ, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে সংসদ সদস্য, সিনেমার নায়িকা সহ বিভিন্ন পর্যায়ের মানুষ যাতায়াত করে থাকেন। এই বাগান বাড়ির ভেতরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ওনার পুরনো বাড়িতে আপনার বাংলো করেছে, বিশাল বড় একটা বাংলো করেছে। এই বাংলোর ভিতরে ইয়াবার ব্যবসা, তারপরে আপনার স্বর্ণ চোরাচালানি, হ্যাঁ, এবং বিভিন্ন এলাকা থেকে যে ক্যাডার গুলো আসে ওখানে সেল্টার দেয়। এবং ওই যে বাংলোটা করেছে এটা ঘুরবে। ২ মাস পর পর এই বাগান বাড়িতে নাচ গানের জলসা হতো বলে খবর রয়েছে। শাহীনের বাগান বাড়িতে সংসদ সদস্য আনার শাহীনের একজন ব্যবসায়িক অংশীদার হিসেবে এসেছেন। দীর্ঘদিনের বন্ধু হওয়ার কারণে শাহীনের ব্যবসার সঙ্গে জড়িয়ে যান, যাকে ঘিরে দ্বন্দ্ব তৈরি হলে খুনের পরিকল্পনা করেন শাহীন। কোটচাঁদপুরের মানুষ তার অপকর্মের বিষয়ে মুখ খুলতে শুরু করেছে। শাহীন চোরাকারবারি, স্বর্ণসহ নানা অপরাধ করলেও অনেক উপরে হাত থাকার কারণে তার নির্যাতন সহ্য করেছে। গত ১.৫ বছর আগে কোটচাঁদপুরে ২টি হত্যাকাণ্ডের সাথে এই শাহীন জড়িত বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। আমরা চাচ্ছি বাইরের রাষ্ট্র থেকে নিয়ে এসে আমার বাংলাদেশে বিস্তার করা হোক। আমরা ঝিনাইদহ জেলার লোক শান্তিতে থাকতে চাই, আর এই চেয়ারম্যানের অবহতি চাই। এই চেয়ারম্যান যারা চেয়ারে না থাকতে পারে। ৩-৪টে লোক দিয়ে আমাকে মারায়, তারপরেও আমি বিচার পাইনি। আমার টাকা দিতে চাইছিল, তাও আমি মিটইনি। আমি 10 বছরের সাজা দিচ্ছি, জামিন করে নিয়ে আসছে। শাহীন সব মাফিয়া ডন, সোনা কারবারি, এর এমপিতে মতন তার চলাফেরা। অন্যায় করলে শাহীন ভাই জড়িত হলে অবশ্যই আমরা বিচার চাই, কারণ এইভাবে মানুষ খুনভাবে এগুলো খারাপ। বিচার আছে। এমপি আনার হত্যাকাণ্ডের অভিযুক্ত মূল হোতা শাহীনের বড় ভাই পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম জানান, এমপি হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ তদন্ত করছে। যদি ভাই জড়িত থাকে তবে তার শাস্তি দাবি করেন। সেই সাথে 10 দিন আগে তার সাথে কথা হয়েছে বলে জানান তিনি। আমি আপনারা যেরকম শুনছেন আমিও কিন্তু ওইভাবেই শুনেছি। এটার কোনো তথ্যগত আমার কাছে নেই, তবে সরকারিভাবে তদন্ত হচ্ছে। তদন্তে যেটা হবে ওটা আসবে, সেটা আসবে। আর তারা 2জন বন্ধু, কিন্তু ওই একবারে ছোটবেলার বন্ধু। আমার ভাই যদি সত্যি গিল্টি হয়, সত্যি তার দেশের প্রচলিত আইনে তার যা সাজা হবে সেটাই। এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানিয়েছেন, তিনি নিজেও শাহীনের বাগান বাড়িতে গেছেন। সেখানে সুইমিং পুল থেকে শুরু করে মাছের পুকুর, খেলার মাঠ, চা বাগান, ডুপ্লেক্স বাড়ি এবং বিদেশি কুকুর রয়েছে।
সেখানে উঁচুতলার লোকেরা আসা যাওয়া করত বলে শুনেছেন তিনি। এ পর্যন্ত আমার জানা মতে, আমি একদিন গিয়েছি ওখানে, আমি জয়েন করার পর ওর ভিতরে দেখছি একটা গল্ফ খেলার মাঠ আছে, 3-4টা শেফার্ড প্রজাতির জার্মানি কুকুর। ওখানে কে যাতায়াত করতো, কে আসা যাওয়া করতো, এমন কোনো তথ্য আমাদের কাছে নাই। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুনের পরিকল্পনা সাজিয়ে 10 মে ঢাকায় চলে আসেন শাহীন। এমপি আনোয়ারুল আজিম নিখোঁজের বিষয়টি দেশে আলোচিত হলে সে 18 মে আবারও ভারত হয়ে নেপালে চলে যায়। 21 মে নেপাল থেকে চলে যায় দুবাই। 22 মে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। জোহরা চৌধুরী সেতু, 71।